সপ্তাহখানেক আগে গিয়েছিলাম শ্যামপুর গ্রামীণ মেলাতে, যেটাকে কৃষি মেলাও বলা হয়। তো আমরা গিয়েছিলাম সরস্বতী পুজোর আগের দিন, তাই জন্য বেশ ফাঁকা ফাঁকাই ছিল। আমরা আবার পরে 25শে জানুয়ারি গিয়েছিলাম, রবিবার ছিল সেদিন, কিন্তু ভীষণ ভিড় ছিল, পা ফেলার জায়গা ছিল না। আর সেদিনের ভিড় দেখে আমি আর আমার হাজব্যান্ড বলছিলাম যে ফাঁকায় ফাঁকায় দেখে নিয়েছিলাম, বেশ ভালো কাজ করেছিলাম। এটাকে তো অনেকেই চেনেন, এটা শ্যামপুর ফুটবল গ্রাউন্ড মাঠটা, যেখানে বেশিরভাগ মেলা হয়, খেলাগুলো হয়। আর ওখানে হলো টিকিট কাউন্টার, আমার হাজব্যান্ড ওখানে দাঁড়িয়ে টিকিট কাটছে। তো টিকিট কাটা হয়ে গেছে, চলুন এবার ঢুকবো। ঢুকে গেছি মেলায়। প্রথম দিকেই দেখলাম ফুল আছে। ফুলগুলো হচ্ছে এই সিঙ্গেল সিঙ্গেল টবে বসানো আছে ফুলগুলো কিন্তু দারুণ সুন্দর দেখতে ছিল। এই দিকটাতে একটু লাইট কম বলে ভালোভাবে আসছিল না ছবিগুলো, কিন্তু দেখতে খুবই সুন্দর লাগছিল। আর এই যে আমার পছন্দের জিনিস কালো গোলাপ, গোলাপ আমি খুব একটা পছন্দ করি না, কিন্তু এই কালো গোলাপটা তো খুব রেয়ার, তাই জন্য এটাকে খুব ভালো লাগে দেখতে। এছাড়াও অনেক ধরনের ফুল ছিল, যেগুলোর নামও আমি ভালোভাবে জানতাম না। আসলে আমি ফুল খুব কমই চিনি, ওই যেগুলো একদম কমন ফুল হয় সেই ফুলগুলোর নামই আমি ভালোভাবে জানি, বাকিগুলো জানি না। আর ওখানে মা সরস্বতী বিরাজমান, বললাম না সরস্বতী পুজোর আগের দিন গিয়েছিলাম, তাই ওখানে সবাই ঠাকুর ট্রেনে বসানো হয়েছে। আর এই যে এখানে সব রয়েছে সবজি বাগান। আমার বাবা মায়ের বাড়ি ধুলাগড়ে, তো ধুলাগড়ে আনন্দ মেলা, মিলন মেলা, ক্রিসমাস মেলা, অনেক রকমের মেলা হয়, কিন্তু এই সবজি মেলা বা এই চাষের মেলা হয় না, আমি কোনোদিন ওখানে দেখিনি। বিয়ের পরে আমার শ্বশুরবাড়ি এলাকায় এই মেলাগুলো হয়, তারপর থেকে আমি দেখতে যাই। আর ওখানে দেখুন আমড়া গাছটা, আমড়া গাছে কী পরিমাণে আমড়া ধরে আছে। আমরা সবাই বলছিলাম ডাল কেটে বসানো হয়েছে, কিন্তু না, ডাল কেটে বসানো হলে আমড়াগুলো কিন্তু ঝরে ঝরে পড়ে যেত। তো ওটা রিয়েলি গাছ, আর আমড়াগুলো কিন্তু সতেজ হয়ে আছে, দেখতে খুব ভালো লাগছিল। আর ওদিকে আছে মিনি কমলা লেবুর গাছ। এই কমলা লেবুর গাছ আমাদের ঘরেও ছিল, বাবা ভীষণ টক হয়, ভীষণ টক। আর লাউ গাছটা দেখুন কি সুন্দর ভাড়া করে আবার তিনটে লাউ হয়ে আছে। সামনে আছে ব্রোকলির গাছ, তারপরে আছে ফুলকপির গাছ, সামনেগুলো হচ্ছে স্ট্রবেরির গাছ। ছোট ছোট কিন্তু স্ট্রবেরি হয়ে আছে, কিন্তু পাকেনি, এখন তো স্ট্রবেরির সময় নয়, তাই এখনো পাকেনি। আর এই যে একটা গাছ, এটা আমার একদম অপছন্দের একটা গাছ, ওলকপি, কিন্তু এত বড় বড় ছিল, প্রায় এক একটা ওলকপি 600-700 ওজনের তো হবেই। বাঁধাকপিগুলো দেখুন, বাঁধাকপিগুলো কি বড় বড়। এই সমস্ত গাছ কিন্তু টবে বসানো ছিল, আলাদা করে কোনো মাটিতে না, সব কিছুই কিন্তু টবে বসানো হয়েছিল, আর একটা এটা নার্সারি থেকে এসেছিল। আর এই যে আরেকটা অপছন্দের সবজির গাছ, মূলো গাছ। মূলোটা প্রায় 1 কেজি সাইজের মূলো, আর মূলোটা যে কত ভিতরে ডিপ হয়ে আছে আপনাদেরকে কি বলবো। ওখানে সবজি গাছের পর্ব শেষ, এখানে আসছে ফুলের। এই ফুলগুলো কিন্তু সব টবে বসানো আছে। আর যে ফুলটাকে আমি সবচেয়ে বেশি চিনি সেটা হলো গাঁদা ফুল, ডালিয়া ফুল। আর কিছু সূর্যমুখীর ফুল ছিল, জিনিয়া ছিল, অনেক রকমের ফুল ছিল। আমি বললাম না, এই ফুলের গাছের নামই জানি না। আর ওই যে আমার পছন্দের গাছ ক্যাকটাস, আমি না 2টো ক্যাকটাস এনেছিলাম, আমার ছেলে তুলে ফেলে দিয়েছে। ওই যে কথায় আছে না, জীবন যখন খুব সাদামাটা হয়ে যায়, সাদা কালো হয়ে যায়, তখন ফুল দেখতে হয়। তো এরকম একটা ব্যাপার, এত রঙিন রঙিন চারিদিকে ফুলগুলো, দেখতেও খুব ভালো লাগছিল। নেক্সট পার্টে আবার বাকিটা দেখাবো আপনাদেরকে।